নির্ভয়া ধর্ষণকাণ্ডের আগুন নেভার আগেই ফের অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড। এছাড়াও দিনের পর দিন ক্রমশ বেড়ে চলেছে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের মতো জঘন্যতম ঘটনা। অথচ এখনও মিলছে না এর কোনো বিচার। তাই আর কতদিন বিচারহীন? রাজ্য সরকার, সিবিআই জবাব দিন। মূলত এই স্লোগানকে সামনে রেখে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো জাগো নারী জাগো বহ্নি শিখা সংগঠনের পক্ষ থেকে। রবিবার বিকেল 4:30 নাগাদ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বহরমপুর কমিটির সকল সদস্য ও এলাকার বহু সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা আজকে 2012 সালে 16ই ডিসেম্বর দিল্লিতে যে নির্ভয়ার উপরে যে একটি 23 বছরের প্যারামেডিক্যালের ছাত্রী, তার উপরে যেরকম গণধর্ষণ হয়েছিল, নৃশংসভাবে অত্যাচার করে তাকে যেভাবে রাজপথে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই দিনটিকে স্মরণ করে আজকে 29শে ডিসেম্বর 13 দিন লড়াইয়ের পরে সেই নির্ভয়া কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরে সেই দিনটাকে আজকে 29শে ডিসেম্বর, এই দিনটিতে যেহেতু সে মারা যায়, এই তা করতে করতেই আমাদের সম্প্রতিকালে আমাদের আরজিকর মেডিকেল কলেজে যে তরুণী ডাক্তার, যে একজন তরুণী চিকিৎসকের উপরে যে নৃশংস গণধর্ষণ হয়েছে এবং তাকে যেভাবে খুন করা হলো, সেটা নিয়ে আমরা আজকে দিকে দিকে চারিদিকে, শুধু নির্ভয়া অভয়া বলে নয়, চারিদিকে যেভাবে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন, নারী ধর্ষণ যেভাবে হচ্ছে, সেটা নিয়ে আমরা পথে নেমেছি। আমরা এখনো রাজপথ ছাড়িনি, আমাদের আন্দোলন চলছে। আর একটা বিষয় হচ্ছে যে এই গোটা সমাজকে এর থেকে মুক্ত করতে গেলে, আমরা যদি ধর্ষণ মুক্ত সমাজ চাই, তাহলে একটা সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন এর সঙ্গে যুক্ত করতে হবে। আমাদের যত অর্থনৈতিক, রাজনৈতিক যে আন্দোলনগুলো আছে তার সঙ্গে যুক্ত করতে হবে। এটা করেই তবেই আমরা মানুষের জীবন বোধকে আরো উন্নত করতে পারবো, তবেই আমাদের ধর্ষণ মুক্ত হতে পারে একটা সমাজ। এটা নিয়েই আমরা পথে নেমেছি। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়িনি, আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাচ্ছি। অভয়ার বিচারের দাবিতে নির্ভয়া সেই সময় 4 জনের ফাঁসি হওয়ার পরেও কিন্তু ধর্ষণ থেমে নেই, টানা চলে যাচ্ছে, ধর্ষণ হয়েই যাচ্ছে প্রতিদিন। এবং একটা 2019 সালের একটা তথ্য অনুযায়ী যে প্রতিদিন গড়ে 88টা ধর্ষণ হচ্ছে, সেটা নিয়েই আমরা একটা সভ্য দেশে খুবই লজ্জার ব্যাপার। এটা নিয়েই আমরা ভাবছি যে দিকে দিকে যে এত নারী নির্যাতন, নারী ধর্ষণ হচ্ছে, এটা নিত্যদিনের ঘটনা। তো রামমোহন বিদ্যাসাগর, শরৎচন্দ্র নজরুলের এই বাংলার মধ্যে আমাদের এটা তো কাম্য না। এই দেশে এরকম ঘটনা ঘটবে, এটা আমরা কখনোই করি না। একটা সমাজ যখন কোনো নারীকে সম্মান দিতে পারে না, সেই সমাজের অধঃপতন কিন্তু অনিবার্য এবং হয়েও যাচ্ছে, সমাজটা অধঃপতিত হচ্ছে।